হাই এভরিওয়ান, আমি সোহেল। তোমাদেরকে আমার আরেকটা নতুন ব্লগে স্বাগত জানাই। সকাল সকাল উঠে আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব আমার সকালকারের ডিউটি। আমি রোজ সকালে কিভাবে অফিস যাই ডেইলি ব্লগে। তো আমি আজকের ব্লগটাতে তোমাদের যেরকম বলেছিলাম যে আমি এবার একটা ডেইলি অফিস ডে আমি কিভাবে যাই সেটা দেখাবো। তো এইভাবে আমার ডেইলি স্টার্টিং হয়। আমি রোজ এরকম হেঁটে হেঁটে বন্ধুবাড়ি সাইকেল রেখে তারপরে আমি পৌঁছাই স্টেশনে গিয়ে আমি টিকিটটা ইউজুয়ালি তো কাটি না। বাট আজকে আমার ইনিশিয়ালি টিকিটটা কাটারই ছিল, কারণ আমার কাছে না কোনো রকম ফোনে ইউটিএসে কোনো টিকিট কাটা ছিল না, যার ভ্যালিডিটি অফ হয়ে গেছিলো। কারণ আমি দুটো জার্নি করি, একটা বাই ট্রেন আর একটা বাই রোড। তো বাই ট্রেন আমি কীভাবে যাই সেটা তোমাদের সাথে শেয়ার করি। প্রথমেই আমার নিজের রানাঘাট শহরের স্টেশন থেকে আমি ফার্স্ট ট্রেনের টিকিট কেটে নিই। আমি স্টেশন থেকে ট্রেন ধরে আমি চলে যাই চাকদা স্টেশন। এবার রানাঘাট স্টেশনে আমি যাব, আর ওখানকারে যদি আমি কোনো রকম ভিডিও না ক্রিয়েট করি তাহলে আমার খুব খারাপ ডেফিনেটলি লাগতো। তো প্রথমত আমি টিকিট কেটে নিয়েছি এবং টিকিট কেটেই আমি উঠে গেলাম ওভারব্রিজটা ক্রস করে আমাকে যেতে হবে এখন 2 নম্বর প্ল্যাটফর্ম। 2 নম্বর প্ল্যাটফর্ম থেকেই আমার ট্রেন প্রত্যেকটা দিনের থাকে, আর প্রত্যেকটা দিন আমি ওই একই ট্রেনটা ধরার চেষ্টা করি যাতে আমি ঠিকঠাক টাইমিংয়ে প্রপার টাইমিংয়ে আমি অফিস পৌঁছাই। আজকে সামান্য ভিড় ছিল, খুব একটা ভিড় ইউজুয়ালি ছিল না। তো আমি নামতে নামতে দেখি ওখানে অলরেডি ট্রেনটা চলে এসেছে। তো যাই হোক, ট্রেনের একটা স্লোমো ভিডিও তোমাদের জন্য আমি করে রেখেছিলাম যাতে আমি দেখাতে পারি। যাই হোক, এই ট্রেনটাতে মারাত্মক ভিড় থাকে, তোমরা জানোই যে লালগোলা কেমন ভিড় থাকে। তো লালগোলা থেকে ডেইলি আসছে ট্রেনটা, আর লালগোলা থেকে আমি যতবারই যাই মোটামুটি ট্রেনটা ভালো ভালো পরিমাণে ভিড় থাকে। আর ট্রেনের এই জার্নিটা আমার সকাল সকাল করতে ইউজুয়ালি একটু কষ্ট হলেও, বাট এটা করলে আমার মনে হয় যে আমি ঠিকঠাকভাবে প্রপারভাবে একটু মানে অনেকটা সময় লাগলো আমি পৌঁছাই। তারপরে এই দেখতে দেখতে আমি গল্প করতে করতে আমি চলে এলাম চাকদা স্টেশন। চাকদা স্টেশন থেকে এই রোডটা যারা তোমরা চেনো এখানে চাকদার হাটটা হয়, ঠিক আছে? শুক্রবার এখানে একটা হাট বসে, সেটা এই বাজারের মধ্যে থেকেই হয়। তো আমি বাজারটা থেকেই ডেইলি এখন যাই। এখান থেকে ক্রস করে করে আমি এখন যাব আমার নেক্সট গন্তব্যস্থল, যে আমি ট্রেন করে তারপরে আমি যাচ্ছি এখন টোটো স্ট্যান্ডে গিয়ে দেখি অলরেডি টোটো আমার জন্যই ওয়েট করছে ওখানে। 2-3টে প্যাসেঞ্জার অলরেডি ছিল। চুলটা ফটাফট সেট করে নিলাম, কারণ হ্যাঁ, সারা রাস্তার জার্নির পরে আমার চুলটা অগোছালো হয়ে গেছিলো। যেতে যেতে এই সবুজের একটা ভিউ যদি না দেখাতাম আমার মনে একটা তৃপ্তি থাকতো না। তো ছোট্ট একটা সবুজ ভ্লগ আমি তোমাদেরকে দিলাম। সবুজ ভ্লগ, বুঝতে পারছো তো? সবুজ ভ্লগ। যাই হোক, তো এই সুন্দর পরিবেশের একটা দৃশ্য ক্যাপচার করতে আমার খুব ইচ্ছে হয়েছিল, তো করে নিলাম। এবং দেখতে দেখতে আমি চলে আসলাম আমার এফওডি মানে ফুয়েল অন ডিমান্ড আমাদের পাম্প, যেখানে আমি ওখানকারে জব করি। কি বৃত্তান্ত জব করি এটা আমি নেক্সট ব্লগে তোমাদেরকে, আমি আগের ব্লগে বলেছি কিনা মনে নেই, বাট নেক্সট ব্লগে আমি ডেফিনেটলি জানাবো। তো আমার চেম্বারে আমি ঢুকে যাই এবং ঢোকার পরেই আমি ওখানকার লাইট আমার যেগুলো কাজ থাকে সেগুলো করলাম, ব্যাগ রাখা হলো এবং ওখানকারের যাবতীয় যা যা কাজ অগোছালো ছিল সেগুলো গুছিয়ে রাখলাম। ইউজুয়ালি আমার তো অফিসটা গোছানোই থাকে। এখানে একজন কাজ করেন যিনি সন্তোষ দা, রানাঘাটেই থাকেন। তো উনি এসে সব কিছু গুছিয়েই দিয়ে যান। তো আমি ওখানে শুধু আমার কাজটা করি। যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফলো মি। আই এম সোহেল মন্ডল।